তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যকার সবচেয়ে বড় কাকতালীয় সাদৃশ্য হল দুটি ভবনই নির্মাণ করা হয়েছে ভারতের দুজন সম্রাজ্ঞীর স্মৃতির উদ্দেশ্যে। যেমন এতে রয়েছে ইতালীয় রীতির মূর্তি, মুঘল রীতির গম্বুজ, তাজমহলের মতো সাদা মার্বেলের ব্যবহার। ইতালীয় রেনেসাঁর ভবন নির্মাণ শৈলীর সাথে তাজমহল নির্মাণের অনেক কৌশল এখানে প্রয়োগ করা হয়েছে। কলকাতা শহরের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তৎকালীন ভারত সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল। কলকাতায় এমন মনোরম ও উন্মুক্ত প্রাঙ্গণ আর দ্বিতীয়টি নেই। বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভবনটি ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলের স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতে অবস্থিত ইউরোপীয় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে জানব। 1901 সালে মহারানী ভিক্টোরিয়া 94 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 63 বছর ব্রিটিশ সাম্রাজ্য শাসন করা এই সম্রাজ্ঞীর স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ভারতবর্ষের ভাইসরয় লর্ড কার্জন কলকাতায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করেন। ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে নকশা করা হলেও এই ভবনটিতে মুঘল ও ইসলামী স্থাপত্য শৈলীর সুস্পষ্ট নিদর্শন রয়েছে। যেমন এতে রয়েছে ইতালীয় রীতির মূর্তি, মুঘল রীতির গম্বুজ, তাজমহলের মতো সাদা মার্বেলের ব্যবহার এবং সুউচ্চ স্তম্ভ শ্রেণী। ইতালীয় রেনেসাঁর ভবন নির্মাণ শৈলীর সাথে তাজমহল নির্মাণের অনেক কৌশল এখানে প্রয়োগ করা হয়েছে। ভবনের উন্মুক্ত চত্বর, পার্শ্ববর্তী গম্বুজ টাওয়ার এবং সুউচ্চ প্রবেশদ্বার সেই ধারণাই নিশ্চিত করে। তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যকার সবচেয়ে বড় কাকতালীয় সাদৃশ্য হল দুটি ভবনই নির্মাণ করা হয়েছে ভারতের দুজন সম্রাজ্ঞীর স্মৃতির উদ্দেশ্যে। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি হলের আদলে স্যার উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া স্মৃতিসৌধের মূল কাঠামো নকশা করেন। এরপর বেঙ্গল নাগপুর রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভিনসেন্ট ইস্ট সেই নকশার সৌন্দর্যবর্ধন করেন। স্মৃতিসৌধটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় কলকাতার মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানিকে। লর্ড কার্জনের তত্ত্বাবধানে 1904 সালে নির্মাণ এলাকা প্রস্তুতির কাজ শুরু হয়। 1906 সালের 4 জানুয়ারি কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সে সময় ভারত সফরে আসা প্রিন্স অফ ওয়েলস। তিনিই পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ। 1905 সালে লর্ড কার্জন যখন ভারত ছেড়ে চলে যায় তখনও এর কাজ ঠিকমতো শুরুই হয়নি। তার পরবর্তী ভাইসরয়গণ মেমোরিয়াল নির্মাণের ব্যাপারে ততটা আগ্রহী না হওয়ায় এর নির্মাণ কাজ অনেকটা পিছিয়ে যায়। তাই ভবনের উপরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয় 1910 সালে এবং 1921 সালের 28 ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে রানী ভিক্টোরিয়ার বিরাট এক মূর্তি। এই মূর্তির দুই পাশে রয়েছে দুটি বিশাল জলাশয়। মূল স্মৃতিস্তম্ভ, সাজানো বাগান ও পুকুর সহ পুরো আঙিনাটির আয়তন 64 একর। ভবনটি দৈর্ঘ্যে 338 ফুট এবং প্রস্থে 228 ফুট। ভবনটির সর্বমোট ওজন হিসাব করা হয়েছে 80,300 টন। ভবনের উপরে স্থাপিত অ্যাঞ্জেল অফ ভিক্টরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা 186 ফুট এবং শুধু মূর্তিটির উচ্চতা 16 ফুট। 3,500 কেজি ওজনের মূর্তিটি বল বিয়ারিংয়ের সাহায্যে বেদির সাথে সংযুক্ত। বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি হলে মূর্তিটি তার বেদির উপর ঘুরতে পারে। এছাড়া ভবনটির উভয় পাশের প্রবেশদ্বারের উপরে এবং গম্বুজের নিচের অংশে রয়েছে একাধিক মূর্তি। প্রবেশদ্বারের উপরের ভাস্কর্যগুলি মাতৃত্ব, প্রজ্ঞা ও শিক্ষার প্রতীক হিসেবে নির্মিত এবং প্রধান গম্বুজকে ঘিরে থাকা ভাস্কর্যগুলি শিল্প, স্থাপত্য, ন্যায়বিচার ও বদান্যতার প্রতীক। ভিক্টোরিয়া মেমোরিয়ালে 25টি গ্যালারি রয়েছে। এর মধ্যে কুইন্স হলটি হল আকর্ষণের মূল কেন্দ্র। এখানে রানীর স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত আছে। এছাড়া বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভারতে ব্রিটিশ শাসনামলের প্রায় 3,500টি নিদর্শন রয়েছে। ভিক্টোরিয়া স্মৃতিসৌধটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 1,05,00,000 টাকা।
এই সম্পূর্ণ টাকা সংগ্রহ করা হয়েছিল ভারতীয় বনেদি ব্যবসায়ী ও দেশীয় রাজ্যের রাজাদের কাছ থেকে। বলা হয়ে থাকে যে ভবনের সম্পূর্ণ নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য প্রয়োজন ছিল একটি ২৭ কিলোমিটার দীর্ঘ ট্রেনের। ভবনটি নির্মাণে প্রায় ১৫,৯০০ ঘনফুট সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, যার পুরোটাই সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। এখান থেকেই সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন।